5 বছরেও স্কুল ঘর প্লাস্টার হয়নি, বেঞ্চ না থাকায় মেঝেতে বসে ক্লাস, নেই বাথরুমও। 2017 সালে তৈরি হয় খাতড়ার সুপুর অঞ্চলের ডোমনাশোল প্রাথমিক বিদ্যালয়। পরে দীর্ঘদিন কেটে গেলেও বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি না হওয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক সহ স্থানীয়দের মধ্যে। রীতিমতো আতঙ্ক নিয়ে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। 2017 সালে তৈরি হয় খাতড়ার সুপুর অঞ্চলের ডোমনাশোল প্রাথমিক বিদ্যালয়। পরে দীর্ঘদিন কেটে গেলেও বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি না হওয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক সহ স্থানীয়দের মধ্যে। রীতিমতন আতঙ্ক নিয়ে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। বিদ্যালয়ে এখনো পলেস্তরা নেই, মেঝে তৈরি না হওয়ায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বেঞ্চ ও বাথরুম না থাকার জন্যও। পলেস্তরা সহ ঘরের পাকা মেঝে তৈরি হয়নি, বাথরুম না থাকায় স্কুল চত্বরের বাইরে যেতে হয় ছোট্ট পড়ুয়াদের। পাশাপাশি সব স্কুলে বেঞ্চ থাকলেও এই স্কুলের পড়ুয়ারা বেঞ্চে বসার সুযোগ থেকে এখনো বঞ্চিত। ইটের মেঝেতেই বসতে হয় পড়ুয়াদের। বিভিন্ন সমস্যা নিয়ে চলছে এই স্কুল, তার ফলে ব্যাপক ক্ষোভ রয়েছে অভিভাবক সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্কুল তো হয়েছে, স্কুলে তো কোনো কিছু নয়, স্কুলে পলস্তা হয় না, আলো হয় না, ফ্যানও নয়, আর কি বলে বাথরুমও নয়, কিছুই হয় না। তাহলে মেজা লেভেলও হয় না, মেজা ছানাও দেয় না, কিছুই হয় না। তাহলে স্কুলটা করে কি মানেটা হয়েছে? যদি আপনি ভদর ভেঙ্গিয়াই থাকিবে, অত অত জায়গার স্কুল হচ্ছে, কি সুন্দর সুন্দর স্কুল, লোক যাচ্ছে আসছে বসছে, চেয়ার নাই বেঞ্চি নেই, কিছু নেই, খেয়ে ভয় লাগছে। হ্যাঁ, তা সাপ ঢুকছে, তেলগা সাপ ঢুকছে, বড় সাপ ঢুকছে। তাহলে এখানে কিছুই নেই, আমাদের এখানে ডোমনাশোলে না কিছুই নেই। আমরা কি চাইছি যে আমাদের স্কুলটা ছিমছাম করি তো, লাইন চাই, পাখা চাই। কতদিন ধরে আছে স্কুলটা এরকম? এক বছর হইলে রে। অনেকদিন? হ্যাঁ অনেকদিন ধরে? হ্যাঁ, অনেক দিনই হয়েছে। তাহলে কেন হয় নাই? কেন হবে না? আর কিসের লাগে হবে না? কি কারণে হবে না? বাথরুম সবকিছু চাইছেন? হ্যাঁ, এই যে ছেলেরা স্কুল আসছে, চলে যাচ্ছে ইয়াকে কেনেল পার্কে, মাস্টার দ্বারা তদন্ত করেন। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ইলেকট্রিক লাইনের সুব্যবস্থা নেই, যত্রতত্র লাইনের তার ঝুলে রয়েছে। স্কুলের নিকটে কংসাবতী সেচ ক্যানেল গিয়েছে, শৌচাগার না থাকায় পড়ুয়ারা বাইরে যায়। ফলে অভিভাবকরা জানাচ্ছেন, বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি। পাকা মেঝে না থাকার ফলে বিভিন্ন পোকামাকড় বেরোয়, বেঞ্চ না থাকায় খুবই সমস্যা হয়। অসুবিধা স্কুলে কোনো কাজ, প্লাস্টার নেই, মেঝেতে বসে পড়াশোনা করছে বালিতে, খাওয়ার সময় অসুবিধা, বর্ষাকালে খেজুর শিলা, তেলগা সাপ বেরোচ্ছে, আর টয়লেট নেই, বাথরুম নেই। আর দীর্ঘদিন স্কুল এইভাবেই পঠন পাঠন হচ্ছে। কি ভয় লাগছে? ভয় তো বাজাবাজি হয়ে যাচ্ছে, আঠুই লেগে যাচ্ছে। বাস আছে আর আছে, ওতে দৌড়াদৌড়ি করছে ছেলে। বাউন্ডারি নেই। কি চাইছেন এখন? এখন চাইছি যাতে স্কুলের ভিতরে কাজ হয় আর টয়লেট আর বাথরুমটা হয়। স্কুলে রয়েছেন 2 জন শিক্ষক সহ 50 জন পড়ুয়া। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মেঝে তৈরি না হওয়ায় ও শৌচাগার না থাকার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। সমস্যার কথা প্রশাসনকে জানানো হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অভিজিৎ রায় জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অসুবিধা বলতে স্কুলে তো আমাদের শৌচাগারের কোনো ব্যবস্থা নেই, ছেলে মেয়েদের খুব অসুবিধা, বাইরে যেতে হয়। তারপর বাইরের যে পরিবেশ, তাতে সেরকমভাবে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পাশেই ক্যানেল রয়েছে, ক্যানেলে পড়ে গেলে কোনো সমস্যা হতে পারে। আপনাদের বাউন্ডারিও নেই স্কুলে? না, স্কুলে বাউন্ডারিও নেই। স্কুল ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, প্লাস্টার নেই ভিতরে। আপনার দেখলাম ভিতরে তার ঝুলে রয়েছে। হ্যাঁ, ভিতরে তার ঝুলে রয়েছে, ভিতরে কনসিল ওয়ারিং করা রয়েছে, কিন্তু ওগুলো কানেকশন কোনো কিছু করা নেই। কতদিন অবস্থায় রয়েছে এটা? 2017-তে বিল্ডিংটা চালু হয়েছে, সেই তখন থেকে এই অবস্থায় রয়েছে। আর আমরা তো পরে এসেছি, তাহলে আমাদের আগে যিনি ছিলেন তিনি বিষয়টা ঠিকঠাকভাবে বলতে পারবেন। তো আমরা যতটুকু দেখেছি আসার পর থেকে এই রকম অবস্থাতেই আছে। আনুমানিক কতজন ছাত্রছাত্রী আছে? এখন 49 জন ছাত্রছাত্রী আছে।
ওয়ান থেকে শিশু শ্রেণী থেকে 4। বিষয়টি নিয়ে প্রাথমিক বিভাগের জেলা স্কুল পরিদর্শক জগবন্ধু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে। হ্যাঁ, ডমনাসোল প্রাথমিক বিদ্যালয়ের ও যেহেতু নিউ সেট আপ স্কুলের ওখানে একটা কমিটি করে আমাদের সমগ্র শিক্ষা মিশন থেকে টাকা দেয়া হয়েছিল এবং সেই কমিটির মাধ্যমে কাজ করার জন্য আমাদের ওখানে যিনি ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার এবং শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধি তাদের মানে কাজটা সময় মতো না করার জন্যে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য পরবর্তীতে কাজটা কমপ্লিট হয়নি এবং ওই মানে দেরি করা বা এইসবের জন্যে আমাদের শিক্ষক যিনি টিআইসি ছিলেন তখন ওনাকে ডাকা হয়েছিল এবং প্রেসারাইজ করার পর পরবর্তী থেকে কিছুটা কাজ করেছেন, কিন্তু কাজটা সম্পূর্ণ হয়নি। যাতে সম্পূর্ণ করা যায় তার জন্য আমরা টিচারকে এবং আমরা সমগ্র শিক্ষা মিশনে আমরা জানিয়েছি যাতে কাজটা সম্পূর্ণ করে দেওয়া যায়, কেননা প্রথমে আমাদের প্রায়োরিটি দিতে হবে শিক্ষার্থীদের, তারা যেন কোনো অবস্থাতে অসুবিধার মধ্যে না পড়ে। জেলা স্কুল পরিদর্শক আশ্বাস দিলেও এখন দেখার কতদিনে বিদ্যালয়ের এই সমস্যার সমাধান হয়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।